স্টুডেন্ট লাইফ হিসেবে স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমরা মানে বুঝতে পারতেছো না যে তোমরা এখন স্টুডেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দঘন সময় লাইফের। আমাদের বিভিন্ন স্টেজ থাকে, এর মধ্যে স্টুডেন্ট লাইফটা সবচেয়ে, কারণ স্টুডেন্ট লাইফে নিজস্ব কোনো প্যারা থাকে না, বাবা মার কাছ থেকে টাকা নাও আর নিজে করো। তো এখনই হচ্ছে সুযোগ, এখনই পড়াশোনা করতে হবে। আমাদের মতো যখন পড়াশোনা শেষ করবা তখন বিভিন্ন প্রেশার থাকে, যেমন আমাদের এখন বয়সটা, চাকরি করবো এই একটা প্রেশার আছে, বিয়ে করবো এটার একটা প্রেশার আছে, ফ্যামিলি মেনটেন করতে হয় সেটার একটা প্রেশার আছে। সো এই প্রেশারগুলো তোমাদের নাই, তোমরা রিল্যাক্স। এই জন্য রিল্যাক্সে পড়াশোনা হয়। এই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করবা সময় অপচয় না করার জন্য। আর এখন রমজান মাস ইবাদত বন্দেগী করার মাস, ইবাদত বন্দেগী করবা, পড়াশোনা করবা, সেহরির পরে 1 ঘন্টা পড়বা, আর অন্য রুটিন অনুযায়ী তো বলে দিছি যে যেভাবে ভালো লাগে ওইভাবে পড়াশোনা করবো, আর রুটিন অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করবা। এই একটা রমজান যদি একটু পরিশ্রম করো বা একটা বছর পরিশ্রম করো, তাহলে দেখবা যে দিন শেষে একটা ভালো জায়গায় যাইতে পারবা। তোমরা দেখছো না গতকালকে রেজাল্ট দিছে বুয়েটের, সেখানে মানে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, মানে 1 থেকে 4 পর্যন্ত 3 জন হচ্ছে নটরডেম কলেজের, প্রথম 50 জনের মধ্যে 34 জন নটরডেম কলেজের। তারা কেন এই 50-এর মধ্যে 34ই কেন নটরডেম হয়েছে? আবার টোটাল যে 1300 আছে, এই 1300-র মধ্যে 500+ হচ্ছে নটরডেম কলেজে হইতে পারে। এই যে এটা র্যাঙ্কিং, এটা কেন হয়েছে? কারণ নটরডেম কলেজে যখন ভর্তি হয়েছে তারা, তখনই তারা এরকম একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছে, একটা ভর্তি পরীক্ষা, ভর্তি যুদ্ধের মাধ্যমে। তখন একটা বাছাই হয়েছে, তার মানে কি সেখানে সব মেধাবীদেরকে নেওয়া হয়েছে। এই হচ্ছে তাদের প্লাস পয়েন্ট। এরপরে তাদের পড়াশোনার সিস্টেম, তারা সবসময় পড়াশোনার মধ্যে থাকে। যেমন আমার ইংলিশ অ্যাপসের এসএসসি বেস থেকে টপ ক্লাস যারা খুব পরিশ্রম করছে, এইরাই হচ্ছে নটরডেম হোলি ক্রসে চান্স পেয়েছে। অনেকেই চান্স পেয়েছে আমাদের স্টুডেন্টগুলোর মধ্যে। আমরা তো দেখছি আমাদের পরীক্ষাগুলোতে ফার্স্ট সেকেন্ড হইতো, এরকম স্টুডেন্টগুলোই চান্স পেয়েছে। ইভেন তারা যখন কলেজে পড়াশোনা করে তখনও তারা মানে খুব পরিশ্রম করতেছে। এখন আমরা মেট্রো রেলে সকালবেলা আমি যাই, মাঝে মাঝে আমার কাজ থাকে, তখন সকালের টিপটাতে নটরডেম অনেক স্টুডেন্ট থাকে, দেখি তারা ট্রেনে বসা অবস্থায় পড়াশোনা করে, মানে টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে। কারণ এখন তারা পরিশ্রম করতেছে, বা তোমরা পরিশ্রম করো। আমি বলতেছি না যে তোমাদেরকে সফল হওয়ার জন্য নটরডেম কলেজেই পড়তে হবে, এইটা না, বাট তোমরা ভালো কিছু করতে হইলে পড়াশোনা করতে হবে। কালকে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে সেকেন্ড হয়েছে না, তো যেই কোনো জায়গা থেকে ফার্স্ট সেকেন্ড হইতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার। কিন্তু তুমি পড়াশোনা করতে হবে। তুমি যদি চাও যে আগামী 1-2 বছর পরে তুমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে দেখতে চাও, তাহলে এখন থেকে সেভাবে পড়াশোনা করতে হবে, গুরুত্ব দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। কিন্তু তুমি যদি এখন পড়াশোনার নাম দিয়ে মোবাইল টিপো সারাদিন, বাসায় দেখতেছে তুমি পড়ার টেবিলে বসে রয়েছে, কিন্তু পড়া বইয়ের নিচে মোবাইল রেখে ফেসবুকিং করতেছো। এই ফাঁকিবাজিটা আসলে তুমি তোমার ফ্যামিলির সাথে করতেছো না, এই ফাঁকিবাজিটা তুমি তোমার টিচারের সাথে করতেছো না, এই ফাঁকিবাজিটা করতেছো তুমি তোমার নিজের সাথে। এবং এই জিনিসটা বুঝতে পারবা আজ থেকে 6-7 বছর পরে। তখন দেখবা যে আমি যদি ওই টাইমে একটু পড়াশোনা করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারতাম, তাহলে আমার লাইফটা হয়তো বা একটু ইজিয়ার হইতো। এই জিনিসটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ। মোবাইল আমাদের, আজকে পড়াইলাম না, পলিউটেড ওয়াটার ইজ লাইফ কিলিং। এখন আমি বলবো যে মোবাইল ইজ লাইফ কিলিং। মোবাইল হচ্ছে আমাদের জীবন শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। ঠিক আছে, আমি নিজেও সাফারার, ছোটবেলা থেকে মোবাইল চালাইছি, সেই 2012 সাল থেকে, মানে যখন আমি ক্লাস 9-এ ছিলাম তখন থেকেই মোবাইল চালাই। যদিও আমার মোবাইল, হোস্টেলে ছিলাম তো, এসএসসিতে 5 বার নিছি, এইচএসসিতেও 5 বার নিছি, আটকে রাখতো। কিন্তু এতটা নেশা ছিল না, ইন্টারনেটের এতটা অ্যাভেইলেবিলিটি ছিল না, ওয়াইফাই ছিল না। তো তারপরে আমরা তো পড়াশোনা করছি, প্রতিবন্ধকতা ছেড়েও এখনো ইন্টারনেট, বাসার বাইরে গেলে নেট ব্যবহার করি না, লাইব্রেরিতে গেলে ওয়াইফাই এমপি ব্যবহার করি না, টাইমটাকে ইউটিলাইজেশন করার চেষ্টা করি। এখন আমার তো বয়স হয়েছে, তোমরা তো আবেগে অনেক কিছু করো। এখন যাদের সাথে কথাবার্তা বলতেছো, সেট করতেছো, দিন শেষে এরা কাউরেই পাবা না। যেদিন দেখবে যে রেজাল্ট দিছে চান্স পাও নাই, দেখবে যে ওই যার সাথে সেট করে সময় নষ্ট করছো সেও নাই, সেও আরেকজনের কাছে চলে গেছে। এরকম বহু ঘটনা ঘটে। তো এই জন্য এখন এগুলো করার সময় না, এখন পড়াশোনা করে পরে করা যাবে, সময় আছে। আর হচ্ছে আমি যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, সি ইউনিটে পরীক্ষা, তাদেরকে বলছি যে মুখস্থ অংশগুলো এই রমজান শেষ করার জন্য এই প্রেজেন্ট ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, বাগধারা, বাক্য সংযোজন, সমার্থক, বিপরীতার্থ,
এই বিষয়গুলো এখন যদি করে ফেলতে পারো তাহলে প্লাস পয়েন্ট। আর সাধারণ জ্ঞানের জন্য যারা বি ইউনিটে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য বলছি বিসিএস এ 10 থেকে 45তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে বিগত 20 বছরের প্রশ্ন করে ফেলতে, তাহলে 40%-এর মতো প্রশ্ন কমন আসবে। এই বছর 55% কমন আসছে। যাই হোক, তো তোমাদের সাথে ক্লাস নিয়ে অনেকদিন পরে ভালো লাগলো। ভালোভাবে রোজা কাটাও, ঈদ কাটাও, সবার জন্য দোয়া থাকবে। আমি সুযোগ পাইলে আরো 1-2টা ক্লাস ফ্রি ক্লাস নিব ফেসবুকে, যদি সময় সুযোগ পেয়ে থাকি। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।